কি ব্যাপার? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভয় পাচ্ছেন? আপনি তো অনেক সাহসী মানুষ, আপনার তো ভয় পাওয়ার কথা। তোদের কোনো সমস্যা নাই তো? না ভাই, কোনো সমস্যা নাই। তবে আপনার সাথে আমার একটু কথা ছিল। বল। না মানে একটু প্রাইভেটলি বলতে চাচ্ছিলাম। আরে বেটা, আমার সাথে প্রাইভেট কথা তোর আবার কি? বল, এই জায়গায় বল। না তারপরও একটু। আমার সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট। তো সেটাই বলুন না যে আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়তেন, দ্যাটস ইট। আর কিছু জিজ্ঞেস করবেন? তুমি? আমি কি মানে আপনি কি প্রশ্ন জিজ্ঞেস করবেন সেটা আগে শিওর হন না কেন? আমার নাম কি নাকি আমি কোন সাবজেক্টে পড়ি? আমার নাম সামান্থা। ভাই কথা হয়েছে? হ্যাঁ, দেমাগ বেশি। নতুন তো, আমিও দেখব। আচ্ছা, কিভাবে বাসায় যায় জানিস? বাসায় সম্ভবত ভাই বাসে করে যাবে। বাস? তুমি খুব গম্ভীর থাকতে ভালোবাসো, তাই না? না। দেখো, এইভাবে দাঁড়িয়ে থাকলে আমার নিজেকে ভিলেন ভিলেন মনে হয়। তো আপনাকে দাঁড়িয়ে থাকতে বলেছে কি? আপনি চলে যান না। তোমার বাস মনে হয় চলে আসছে, আমি যাই। কোথায় বাস আসলো? তাহলে কি আমি কিছুক্ষণ থাকবো? আপনি কি নির্লজ্জ টাইপের মানুষ, তাই না? যাক, এই প্রথম তাহলে আমার সম্পর্কে তোমার কিছু ধারণা হলো। তুমি যা ইচ্ছে বলতে পারো। আপনি এখান থেকে যাবেন প্লিজ। তাহলে তুমি চাচ্ছ আমি চলে যাই? জি। আপনি বাংলা বোঝেন না? ভাই আপনি এখানে বসে আছেন? কিছু বলবি? বল। না, আপনাকে যেন কেমন কেমন লাগছে। কি হয়েছে ভাই? সামান্তা মেয়েটার ভিতর কি আছে বলতো? কেন ভাই, কি হয়েছে? না, নিজেকে খুশি খুশি লাগছে। ভাই বাদ দেন না এসব। হাজার হাজার ছেলে মেয়ে আপনার পিছনে ঘুরে আর আপনি। সামান্তা আলাদা, আমার চোখ আটকে গেছে। তুষার, তুই একটু বল না আমার কথা ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কালকে আপনার কথা বলবো, আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? সত্যি? সত্যি বলবো। আপনি এবার একটু হাসেন না ভাই, এরকম করে রেখেছেন কেন মুখটা? ভাই যা। আসসালামু আলাইকুম ভাই, কিছু লাগবে? এক কাপ চা নিয়ে আয়। জি দেখ তো তুষার কই। ভাই, চায়ের সাথে আর কিছু দিব? তোরা যা বলছিস সেটা কর। ভাই আমি কি তুষারকে উঠাই নিয়ে আসবো? এই, তোরা যেটা বলছিস সেটা কর, যা। কি কি হয়েছে নাকি? বাদল ভাই সে আবার কে? আমাদের ইউনিভার্সিটির সিনিয়র ভাই, তুমি সম্ভবত চিনো। ও আচ্ছা, গতকালকে যার সাথে আমার কথা হলো, হুট করে এসে কথা বললো, সেই লোকটা কি? হ্যাঁ, তো কি বললো সে? সে বললো আমি তোমাকে চিনি কিনা। তুমি কি বললে? আমি বললাম চিনি না।
ভালো করেছো। শোনো, বাদল ভাই যে জন্য আমাকে ধরছিল সেটা হচ্ছে সে তোমাকে খুব পছন্দ করে। দেখো এই ধরনের কথা আমাকে বলতে আসবে না। তুমি কি এই কথা বলার জন্য আসছো? আমার কথা বলতে গেলে বলতে পারো আমি নিঃসঙ্গ প্রতীক। তাই? তাহলে একটা পথসঙ্গী খুঁজে বের করলেই হয়। পথসঙ্গী? হুম, তুমি আমার পথসঙ্গী হবা? আমি তো তোমার সঙ্গেই হাঁটছি এখন। আচ্ছা শোনো, বাদল ভাই কিন্তু রিয়েলি খুব ভালো মানুষ। আবার শুরু করলে? ওকে, তাহলে আমি যাই, না না প্লিজ। প্লিজ 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 চলো, আর বলবো না, প্লিজ চলো। শোনো, যে কালকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে না, এটা একদমই পারছি না। তুষার ভাই, বাদল ভাই আপনাকে ডাকে। বাদল ভাই না, যা বল। না, এক্ষুনি যেতে বলছে। আচ্ছা এক কাজ করো না, ওই বাদল ভাইকে বলো এখানে আসতে, ঠিক আছে? না থাকে কেন? তুমি বসো। এই তুমি বলো যে আমি ডেকেছি তাকে, এখানে ডাকো। আচ্ছা ঠিক আছে। না, কাজটা মনে হয় ঠিক হবে না, এটা আমারই যাওয়া উচিত। তোমার সমস্যা কি? এত কেন ভয় পাও ওই লোকটাকে? ভয় পাবো কেন? আসলে আমাদের ক্যাম্পাসের বড় ভাই তো, তাই একটু অনার করে। অনার অনার কি ভয় পাও? সব বোঝা যায়। সামান্তা ভালো আছো? ঠিক। তুষার একটু এদিকে আয়। বল খবর কি? ভাই খবর তো ভালো, তবে একটু সময় লাগবে। একটা কথা কি, বন্ধুত্ব আর ভালোবাসা এক জিনিস না। তুই কি বলতে চাস? তুই কি আমার কথা কিছু বলিস না ওরে? কি বলেন ভাই, আমি তো তখন থেকে শুধু আপনার কথাই বলতেছি, কিন্তু ভাই একটা সমস্যা আছে। কি? আপনি নাকি ওর সামনে গেলে আপনি কোনো কথা বলতে পারেন না। আরে বেটা, আমি তোর সাথে কথা বলতে গেলে নার্ভাস হয়ে পড়ি। ঠিক আছে, আমি আজকে বলছি। বলবেন? কি বলবেন? বলেন শুনি। কি হলো? চুপ কেন? বলেন। আমি না একটা জিনিস লক্ষ্য করি, আপনি গলায় কি কি যেন পরে থাকেন। আপনার কি মনে হয় এগুলো পরে থাকলে আপনাকে অনেক সুন্দর লাগে? সামন্তা, কথা শোনো, ভাই কিন্তু তোমাকে খুব পছন্দ করে। তাই নাকি? হ্যাঁ। আমিও তো পছন্দ করি। আপনি খুশি তো? হ্যাঁ, কিন্তু আপনার এসব পরে ঘুরে বেড়ানো আমার পছন্দ। তুষার, আমি যাই। কেন কেন? দাঁড়ান দাঁড়ান, যাবেন কেন? আমার সাথে বসেন, গল্প করেন। হ্যালো, কি হলো? কথা বলেন। তুষার, ওরে কিছু খাওয়া। জি ভাই, আপনিও সাথে চলেন। না না, থ্যাংক ইউ। অন্য কোনো দিন খাবো, আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাই আমি একটু বাসায় বসে। যা যা। সামান্তার কথা ভাবছো তাই না? ও কেমন আছে? যেদিন থেকে আমি আর ওর ভাই জানতে পারলাম আমরা আর কখনো বাবা মা হতে পারবো না, সেদিন থেকে সামান্তাই আমাদের সন্তান, বিশেষ করে ওর ভাইয়ের কাছে। নে। ভাই আপনি দিচ্ছ কেন? আমার খবর, আমার দেরি হয়ে যাচ্ছে তো। না না, তোর পেট ভরেনি, খা। কি এই বস। তোর পেট ভরেছে কি ভরেনি সেটা আমি বুঝি না, আমরা দেখা একবার। ব্যাটা শেষ হয় না এখনো। আচ্ছা শেষ কর। ধ্যাৎ, শেষ। খেতে ইচ্ছে করছে না ভাইয়া। খেতে ইচ্ছে করছে না, কিন্তু খেতে হবে। ও বাবা, বললাম। এই তোমার কি? ভাইয়ার হাতে খাচ্ছ আর আমার হাতে খাবা না? ও গড, খা খা। সারাটা দিন যে তুমি ইউনিভার্সিটিতে কি খাও ওটা আমাকে বলতে হবে না। কতটুকু? আমি একটু খুশি। না না, আমি পারবো না। দেখছো, তোমার বোনকে দিয়ে কিচ্ছু হবে না। আমার বোনকে দেখে কিছু হবে কি হবে না সেটা তুমি আমাকে দেখে বোঝো।
আমাকে দিয়ে যা হয় তার চেয়ে অনেক বেশি আমার বোনকে দিয়ে হবে। ভাবি কি হয়েছে? টাকা লাগবে। কত? দাও না, তোমার যা ইচ্ছে তাই দাও। আরে বাবা, কত লাগবে সেটা বলবা তো। আপাতত 200 দিলেই চলবে। 200-এ চলবে? আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি আনছি। থ্যাংক ইউ। তাড়াতাড়ি ভাবি। ও বউ, দেরি হয়ে গেল তো আমার। শেষ। ভাবি সামান্তা, হ্যাঁ তোর কি টাকা লাগবে? হ্যাঁ তাই তো। তাই তো। আচ্ছা, পড়াশোনা কি তোর ঠিকঠাক মতো হচ্ছে নাকি আড্ডা মারিস? তোমার কি মনে হয় ভাইয়া, আমি পড়াশোনাও করি আড্ডাও মারি? তুই তো অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, দেখি দেখি দেখি। ওরে বাবা। 5 ফুট 8 ইঞ্চি। আর তাছাড়া ভাইয়া ভুলে যেও না, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আরে বাবা, আমি তো ভুলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইয়েস। লেজে লেজে দেরি হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া। বলো। তোমার কাছে নেই? দাঁড়া না। কি এটা? ও, দেখি, এই, কি হলো ভাইয়া? ভাইয়া প্লিজ। থ্যাংক ইউ। দাঁড়া। আবার কি? আরেকবার থ্যাংক ইউ বল। কেন? হ্যাঁ সুইট, এটাও পেয়ে গেছে। এই! এক্সট্রা এটাও পেয়ে গেছে। থ্যাংক ইউ বাই বাই। বোনাস না? এই সাবধানে যাস। লেজি, সামান্তার দিকে খেয়াল রেখো। আমি তো ওরই খেয়াল রাখি না। না, সেটা আমি জানি, কিন্তু অনেক টেনশন ওকে নিয়ে। আব্বা মা বেঁচে নেই তো। ও ছাড়া আমার আর কি আছে বলো? আমার সব স্বপ্ন তো ওকে নিয়ে। আমি কি তোমার মন খারাপ করে দিলাম? না, মন খারাপ করবে কেন? বলছিলাম আমরা বুঝছিস? এটা যা তো। কি আজকে আয়নায় নিজের চেহারা দেখেছেন? আমি আয়না দেখি না, আমি চাই আয়নাই আমাকে দেখি। তাই? কিন্তু আয়নার তো কোনো চোখ নেই। চোখ না থাকলে আয়না সুন্দর অসুন্দর বুঝে কি করে? বোঝে, কারণ আয়নার সামনে দাঁড়ানো মানুষটিই বুঝতে পারে সে সুন্দর না অসুন্দর। তাই আমি তো আয়নার সামনেই বসে আছি, আয়নাই বলে দেখ আমি সুন্দর না অসুন্দর। আপনি কি জানেন, স্বচ্ছ আয়নার সামনে কখনোই মানুষকে সুন্দর লাগে না, তার আসল রূপ ধরা পড়ে। তাহলে আয়নাই বলে দেখ আয়নার সামনে বসা মানুষটার আসল রূপ। আমি কি তোমার হাতটা ধরতে পারি? কি
হয়েছে কর? ভাই নাস্তা নিয়েছিলাম, নাস্তা খাবেন না? খাবো না, তুই যা। ভাই তাহলে নাস্তা রেখে গেলাম ভাই। যা। পরে খাই নিয়ে। হঠাৎ এই পরিবর্তন? তুমি খুশি হয়েছো? দেখুন, মানুষের চেহারা পরিবর্তন হলে কিন্তু নিজেকে পরিবর্তন করা যায় না। সামান্তা, আমি কিন্তু মানুষটা খারাপ না। আপনাকে তাহলে সবাই ভয় পায় কেন? মানুষ আমাকে ভয় পায় কেন সেটা আমি কি করে বলবো? আমি তো ছাত্রদের উপকার করি, আর একজনের উপকার করতে গেলে আরেকজনের ক্ষতি হয়, এটাই স্বাভাবিক। যার ক্ষতি হয় সে তো আমাকে খারাপ মানুষ বলবি। দেখো, এই যে তুমি এখানে বসে আছো, যদি একটি ছেলে এসে তোমাকে বাজে কথা বলে আর আমি যদি প্রতিবাদ করি, আমি কি খারাপ বলো? সামান্তা, আমার কেউ নেই, আমি একা। প্রেম ভালোবাসাকে কখনো আমি পাত্তা দিইনি। আমার কাছে এসব মেয়ে কি মনে হতো? ব্রুকন ফ্যামিলির সন্তান হয়েও কারো কাছে ভালোবাসার দাবি করাটাই খুব কষ্টের। আমি প্রথম যেদিন তোমাকে দেখলাম সেদিন থেকে আমার মনে হয়েছে এই মানব সমুদ্রের মধ্যে একজন হয়তো আছে যাকে আঁকড়ে ধরা যায়, জীবনটাকে সুন্দর করে সাজানো যায়। আমি তোমাকে ভালোবাসি সামান্তা। তারপর একদিন সামান্তা বাসায় এসে আমাকে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলল, কি হয়েছে বলো? ভাবি, তুমি আগে বলো যে শোনার পরে রাগ করবে না। কি হয়েছে? কোনো ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছো? চুপ করে আছো কেন? কিছু বলো। ছেলেটা কি করে, কোথায় থাকে? ভাবি, ও আমাদের ইউনিভার্সিটিতে পড়ে। সামান্তা, কাজটা ভালো করনি, তোমার ভাইয়া শুনলে অনেক কষ্ট পাবে। ভাবি প্লিজ, তুমি ভাইয়াকে এখনই বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। থ্যাংক ইউ। নিজেই শোনো তো, কই আচ্ছা, সামান্তা যে তোমাকে টেনে নিয়ে গেল, কি বললো বলো তো? কই কিছু না। কিছু না? কিছু একটা তো অবশ্যই বলেছে। তুমি আমাকে বলো, আমাকে কিন্তু তোমার বলা উচিত। আসাদ, আমি বললাম তো আমাকে কিছু বলেনি। তুমি বলবে না? আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি ওর কাছে গিয়ে শুনে আসি। শোনো, বসো। কি বলো? ও সামান্তা আসলে ওর ইউনিভার্সিটির একটা ছেলেকে পছন্দ করে ফেলছে। ও যখন পছন্দ করে ফেলেছে তখন আর কি করার। শোনো, তুমি ওকে আবার কিছু বলো না, অযথা মেয়েটাকে বকাঝকা করো না। এই সামান্তাকে ডাকো, তোর সাথে আমি কথা বলবো, এক্ষুনি ডাকো। আমি ওকে বুঝাচ্ছি। তুমি আমাকে কি বলবে? তোমাকে বলেছি যে সামান্তাকে ডাকো, আমি ওর সঙ্গে কথা বলবো। যাও ডাকো। শোনো, আমার কথা শোনো। না না, তোমার কোনো কথা Please, কিসের প্লিজ? তুমি প্লিজ তুমি কোনো কথা বলবে না। আমি তোমার কাছে প্লিজ। এই সামান্তা, সামান্তা, আমি ওকে বুঝাবো বললাম। আমি কথা বলবো, তুমি কি বোঝাবা? সামান্তা, সামান্তা, কি তুমি কি শুরু করেছো? তুমি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে চাও না অন্য কিছু? ছেলেটা স্মার্ট তো। শোন, আমার একটা শর্ত আছে। আমার বোন হচ্ছে 5 ফিট 8। ওই ছেলেকে কিন্তু তার চেয়ে বেশি হতে হবে। তুই আমার বোন না? আমি জানি না যে আমার বোন ভুল কিছু করবে না? যা ঘুমিয়ে পড়। থ্যাংক ইউ ম্যাম। যা। থ্যাংক ইউ। তুমি না কি হলো? আসো, বললাম না আসো। কই আসো? তুমি বসো, আমি আসছি। কিছু বলবি? আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করবো কেন, বল। না মানে সামান্তাকে আপনার ভুলে যেতে হবে। কি বলছিস? ভাই, সামান্তা নাকি বিয়ে ঠিক হয়েছে, আর সামান্তা নাকি ওই ছেলেকে ছাড়া কিছু ভাবতে পারছে না। তুষার, তুই এইটা বলার জন্য আসছিস না?
ভাই, সামান্তা। কি হয়েছে সামান্তা? বাদল ভাই তো সামান্তাকে ধরে নিয়ে গেছে। কখন, কোথায়? এই তো একটু আগে। আচ্ছা, কোন দিকে গেছে বলতে পারো? সম্ভবত ডাচের দিকে। গাছের দিকে? ডাচের পশ্চিম দিকে নিয়ে গেছে। হ্যালো, রামুন ভাই। ওয়ালাইকুম সালাম। কে ভাই? ভাই তুষার বলছিলাম। তুষার? ও হ্যাঁ তুষার, বলো। ভাই একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? একটু একটু প্রবলেম ভাই। ওই যে বাদল ভাই তো আগে থেকে সামান্তাকে ডিস্টার্ব করতো, আজকে নাকি সামান্তাকে তুলে নিয়ে গেছে। কি বলো তুমি? কখন, কোথায়, কি? ভাই আপনি চলে আসবেন? আচ্ছা তুমি এখন কোথায় আছো সেটা বলো তো ভাই। ভাই আমি আছি তিন নাতার মাজার এখানে। লিজা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ভাই আপনি তাহলে কাজ করেন, আমি এখান থেকে টিএসসিতে যাচ্ছি, আপনি টিএসসিতে চলে আসেন। জি ভাই, তাও তুষার ভাই, এখন আসলে কি করা উচিত তুমি তো আমাকে বলো। পুলিশে খবর দেবো না? আগে পুলিশ, আগে আমরা দেখি কয়েকটা জায়গায় খুঁজি, তারপরে তুমি তো ওকে চেনো যে বাদল না, কোথায় কি করতে পারে, কোথায় রাখতে পারে, আমি তো কিছু করছি না। আমরা আরো কয়েকটা জায়গায় খুঁজি, তারপরে পুলিশ। চলো আমরা খুঁজি, ঠিক আছে, চলো। এই জায়গায় তোমাকে কেন বেঁধে রেখেছি জানো? বেঁধে রেখেছি যে এই জন্য, এটা জানার পর আর কোনো ছেলে তোমার কোনোদিন বিয়ে করবে না। সামান্তা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিনও বুঝাতে পারিনি। আমি তোমাকে চাই, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু বুঝতে চেষ্টা করিনি। বাদল! এটা বাদল! কেমন আছো বাদল? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? নাও। নাও, তুমি একটা নাও। আমি সিগারেট খাই না। প্যাকেটের উপর কি লেখা আছে দেখেছো? ধূমপান মৃত্যু ঘটায়। আমিও কিন্তু খাই না। তোমার অনেক পরিবর্তন হয়েছে, তাই না? সেদিনের জন্য আমি দুঃখিত। আমাকে এই জায়গায় কেন ডেকে আনা হয়েছে আমি কি জানতে পারি? বাদল, পৃথিবীতে অনেক পরাশক্তির উদ্ভব হয়েছে এবং তাদের ধ্বংসও হয়েছে। আমার খুবই ভালো লাগছে তোমার এই আমূল পরিবর্তন দেখে। একটু অপেক্ষা করো, বুঝতে পারবে। নাও, চা নাও। তুষার কোথায় তুমি জানো? না। তুমি চা খাও, আমি আসছি।
এই জায়গায় তোমাকে কেন আটকে রেখেছি জানো? এটা জানার পর কোনো ছেলে আজ কোনোদিন তোমাকে বিয়ে করবে না। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে জড়াবো। ইচ্ছে ছিল শুনশান মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা। পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার দুই লাজুক চঞ্চতে। জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখ থেকে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে।